প্রভু চলে গেলেন। মা ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ। পাড়াপড়শি দেখে চিনতে পারলেন, কিন্তু আমাদের পাড়ার ছেলে যে, সবাই মিলে তাকে ধরে তার ঘরে পৌঁছে দিল। কিন্তু যেজন এতদিন প্রভুর কাছে থেকেছেন, তার সঙ্গে ঘুরেছেন, ফিরেছেন, চলেছেন, এবার কি আর তার এই ঘরে মন বসে? সে যে আর পারছে না। 15 দিনে এক পক্ষ কাল অপেক্ষায় নয়ন দিয়ে আছে পথের দিকে। এই বুঝি প্রভু ধরিয়ে এলো, এই বুঝি প্রভু এলো। এক দৃষ্টিতে আছে, দেখতে দেখতে 11 দিন 12 দিন পার হয়ে যায়, প্রভু আর আসে না। তুমি এলে না, তুমি এলে না। সবাই বলে যার কেউ নেই তার ভগবান আছে। আর যদি সেই ভগবানের চরণে আমার জায়গা না হয়, তাহলে জগতে আর কি জন্য বেঁচে থাকবো? আর কে বা আছে আমার? কি নিয়ে বাঁচবো আমি? মনের দুঃখে 1 পা 2 পা করে গঙ্গার ঘাটে এগিয়ে যাচ্ছে, গঙ্গার জলে প্রাণ বিসর্জন করবে। প্রভু জানতে পারলেন তার ভক্ত জলে ডুবে মরতে চলেছে। প্রভু ছিলেন রামকেলিতে। রামকেলিটা কোথায়? বাংলায়। সেই রামকেলিতে একটি কষ্টি পাথর গৌরহরি জলে ভাসিয়ে দিলেন। পাথরটা ভাসতে ভাসতে যাচ্ছে, দেখলো কি? জগদানন্দ। বলে, প্রভু তুমি এটা কি করলে? বললেন জগদানন্দকে, বললেন দেখো, দেখছো, দেখো, প্রশ্ন করো না, সময় হলে উত্তর পাবো। কখনো শুনেছেন মা পাথর জলে ভাসে? শাস্ত্রে বললেন নামের গুণে 16 রোগে পাথর ভাসে জলে। তার প্রমাণ রাম অবতারের কথা। মা সেটাকে উদ্ধার করবার জন্য পাথর দিয়ে সেতু বেঁধেছিল। তাই আজ যখন পাথরটা জলে ভাসতে ভাসতে যাচ্ছে, অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো সেই পাথরটি। আর এদিকে গোবিন্দ 1 পা 2 পা করে ঘাটে এগিয়ে যায়। কি হবে আর বেঁচে থেকে? যার কেউ নেই তার ভগবান আছে। আজ ভগবানের চরণেও আমার ঠাঁই নেই, তাহলে আর কি হবে? হরি হে বলো সেদিন কবে হবে তোমার আশা? দয়াল আছি বসে, তোমার আশা দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে দয়া